একদিন দেখলাম একটা কলেজও খবর পাইলাম, বাদে দেখা না খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আছেন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি ঠাট্টা খড্ডা আনন্দ খড্ডা, এটার থেকে আমার সমাজটা দূষণীয়। আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্ষুর মধ্যে পর্দা উঠি যান, চক্ষুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না, আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে শরম চক্ষুর শরম উঠি যাইব। আল্লাহর ওয়াস্তে দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝাইছেন? এক মেয়ে কিতা করছি, স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ের আটকাইছেন। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই, বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া তাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না, আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসে, এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না পঞ্চায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না, আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও, জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুক সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন ময়্যিতরে লইয়া যান বাবা, তখন ময়্যিতে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। এই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন ময়্যিতের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই না, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে, পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়, ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই। আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার।
ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইর বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মইয়িত দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দা জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব খবর রে আমার বান্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারত না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি। এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা, সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোন ধন সম্পদ হলে কাজ দিত নাই, জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক, জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক, জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমায় قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল, গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল, আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে, আল্লাহর রাসূলে ফরমায় 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন, 1 কিরাত নাকি কতটুকু কইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য আমরা যেন জানাজার পরে দফন করি, মাটি দেই, দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু। কোন দিন বলে? আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি? আমরা মাটি দেই না না। খাও যদি মাটি দেই না, 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূলে ফরমায়, ওরে আল্লাহর বান্দেগান, রাসূলুল্লাহ ফরমান তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদি আপন ছেলে, ছেলের গড় নাতি, আপন মেয়ের গড় নাতি, আপন বাতি যাইতা করিব, ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহেবের ইজাজত লইতা, নতুবা ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ খান্দা পড়া খোয়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে গোসল কে দেওয়াইতো। ইয়া রাসূলুল্লাহ
আপনার ওফাতর পরে কবর খে কুদিত ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে জানাজার নামাজের ইমামতি খে করত আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবীরা শুনো তুমি তান আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলাসি আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নামে রাসূলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রাসূলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর রাসূল দে রাসূলের মিল্লতর মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমরারে কবর তিনজনে রাখই না রাসূলুল্লাহর কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তার 2 জন ছেলে সসমার ফজল 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দারো তান মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দারো আসন খেয়ে বলে হযরতে ওমর আর একটি জায়গা খালি আছে একবার আসবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দারো খেয়ে শুয়ে আসুন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম নবীজির প্রতি খেয়াল করতাম আয় আল্লাহ নবীর দেশও আবো আমার নিশনারে আল্লাহ আল্লাহ আমরা একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমদারে নেও আল্লাহ গ্রামের জামে মসজিদ নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমের মধ্যে নিয়মদারে নামাজ পড়ার তৌফিক দাও এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা নবীর কথা দিল আনিয়া দোয়া করকা বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা যত ইবাদত বন্দেগী করকা না কেন গ্যারান্টি নাই একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে সুবহানাল্লাহ তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখেন আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা দোয়া করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা তুমি তান জিয়ারত করো জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় ময়িত হলর কবরস্থান দেখলে ময়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা আজকে এরা দেখের ময়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন আল্লাহর রাসূলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা যার নাম হলো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানে কবর দেখার পরে কান্দিতা প্রশ্ন করো হইল ওসমান এত সম্পদশালী তুমি এত দন্দৌলতওয়ালা তোমার কিসের অভাব কবর দেখার পরে কান্দো কেন রে ও ওসমান ওসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসর আমি ওসমান তেমনি ভাবে একদিন থাকমু যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা আল্লাহর খাস ইবাদত বন্দেগী আমরা জীবনে করতাম আল্লাহ আমরার তৌফিক দিদা ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি
এর ভিতরে দ্বীনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন। বাবা কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই। বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দ্বীনে ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ। আমার নবী বড় কষ্ট করিয়া দ্বীনে ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেছেন। 365 দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত। একটাবার আমরা ইসলামের জন্য একদিন 2 দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইটা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোন বড় দোয়ার মাহফিল হইছে, ওয়াজ মাহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইটা মাহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো। চিন্তা করো কাজ পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে 70 বছরের জিন্দগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত থাকলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করিয়া আমদারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক। আল্লাহুম্মা আমিন।